ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ফুল আর সবুজের সমারোহ। সড়কে যান চলাচলের সুবিধার্থে রোপণ করা গাছে ছেয়ে গেছে ফুলে। রঙিন ফুলের মোহনীয় সৌন্দর্যে চোখ আটকে যাবে যে কারো। আছে বহু ফলের গাছও। সড়ক বিভাগ বলছে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে। তপ্ত দুপুরে যেন এক ফালি বসন্ত। ফুলের ডালি সাজিয়ে বসেছে প্রকৃতি, তাতে রং ঢেলেছে সোনালু, জারুল আর কৃষ্ণচূড়া। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪৩ কিলোমিটার এলাকা জুড়ে এমন রূপ। ব্যস্ত সড়কে পথিকের নজর কাড়বে কাঞ্চন, রাধাচূড়া, গন্ধরাজের মতো ৫৪,০০০ ফুলের গাছ। আছে হৈমন্তী, কুরচি, টগর, কদম, বকুল, করবী, ক্যাসিয়া ও পলাশ সহ অসংখ্য প্রজাতি। আমরা এখান দিয়ে বাসায় যেতেছিলাম, তখনই দেখছিলাম এই ফুলগুলো। তারপরে আমার আব্বু আম্মুর সাথে দাঁড়ায় তারপরে ফুলগুলোর সাথে ছবি তুলছি। আসলে ঢাকা থেকে আসছি, একটা লম্বা জার্নি, কিন্তু রাস্তার পাশে এই ফুলগুলো দেখে জার্নির কথা ভুলেই গেছি। আমরা আশা করি এটা সৌন্দর্য বর্ধনের কাজ সবসময় কন্টিনিউ চলমান থাকবে, তার কারণে আমরা যেন একটা ভালো পরিবেশ পাই এখান থেকে। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১৪৩ কিলোমিটার সড়কের বিভাজনে ডালপালা মেলে মুগ্ধতা ছড়াচ্ছে গাছগুলো। এর মধ্যে কুমিল্লা অংশেই ১০৫ কিলোমিটার। রাতে চলাচল করা যানবাহনের আলো নিয়ন্ত্রণে প্রায় ৫ বছর আগে সড়ক ডিভাইডারে রোপণ করা হয়েছিল। এই গাছগুলো লাগাইছে, এগুলা দেখতে দেখতে আমরা নিজেরাও তৃপ্তি পাই, বা নিজেদের কাছেও সৌন্দর্য লাগে, বা যাত্রীদের কাছেও লাগে। ওই আবহাওয়া অনুসারে মনে হয় আমরা সুন্দরভাবে চলে আসতে পারি। রানিং জার্নি অবস্থা আমাদের চোখে ঘুম আসে, তখন আমরা কি করে ওই যে ফুলের বাগানগুলো দেখি, ফুল দেখে থাকলে আমাদের ঘুমটা দূর হয়ে যায়। পর্যায়ক্রমে আরও গাছ রোপণের পরিকল্পনা আছে বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে গাছগুলো, যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করা, এবং পাশাপাশি আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি, এবং সেগুলো সড়ক বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে, এবং বিভিন্ন সময়ে সেই গাছগুলোর পরিবর্তন করে সড়ক বিভাগের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। ফুল গাছ ছাড়াও জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, চালতা, নিম, হরিতকি সহ বিভিন্ন প্রজাতির ৪২,০০০ ফল ও ঔষধি গাছ রয়েছে এই সড়কে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।